হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো এই ব্লগটা কিসের মনে হয় বুঝতেই পারছো তোমরা। এটা নখগুলোকে তুলে ফেলার ভিডিও, কারণ আমি আর পারছি না এই নখগুলো নিয়ে কাজবাজ করতে, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তো আমি আজকে ঠিক করেছি নখটা তুলে নেব। আর তাছাড়াও আমার একটা নখের পাশ দিয়ে একটু ফুলে গিয়েছে, আর ওখান দিয়ে একটু পুঁজ মতন বেরোচ্ছে, তাই আমি ঠিক করেছি যে এগুলোকে আমি তুলে ফেলবো আজকে। তাই গরম জল করে তার মধ্যে ডেটল গুলিয়ে নিয়ে চলে এসেছি। তো এতটাও ইজি ছিল না, আমি একবার গরম জল করে ভিজিয়ে সেটাকে তুলতে পারিনি হাতটাকে। তো তারপরে দ্বিতীয়বার আমার বর আসার পরে গরম জল করে এইভাবে সুন্দর করে একটা একটা করে নখগুলোকে ছাড়াচ্ছিল। আমি যদিও বা একটু ব্যথা পেয়েছি, অনেক দিন হয়ে গেছিলো নখগুলো লাগিয়েছি, তো এতদিন আর রাখাটা ঠিক হলো না বলেই মনে হলো আমার, তাই আজকে তুলে দিচ্ছি আমি নখগুলো। আমার আর এই নখগুলো নিয়ে সহ্য হচ্ছে না। দেখো তুলে ফেলার পরে এগুলো সিচুয়েশানটা কেমন, মানে খুব বাজে হয়ে গেছে নখগুলো। আমার যে অরিজিনাল নখগুলো সেগুলো তো পুরো খারাপ হয়ে গেছে। এতদিন এইভাবে আঠা দিয়ে থাকার পরে আঠায় আমার নখগুলোকে নষ্ট করে ফেলেছে। তো দেখো, তাও আমি কষ্ট করে তুলতেই হবে সবটা। আমার আর ভালো লাগছিল না, আমি খুব ব্যথা পাচ্ছিলাম, তাও তুললাম সব কটা। তো ওইটা তুলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তারপরেও বাঁ হাতেরগুলো তুলতে বাকি, বাঁ হাতেরগুলো কালকে সকালে তুলবো ভাবলাম। তো কালকে সকালেই তুলবো, এখন থাক যেরকম আছে। তো বাঁ হাতেরগুলো আর পারছি না, এখন অনেক রাত হয়ে গেছে। ডান হাতেরগুলো তুলে নিয়েছি, আর ডান হাতের পরিস্থিতিটা কিছুটা এরকম হয়ে গেছে, কিছুটা নখটা বেড়েওছে আমার অরিজিনাল নখটা। তো তবুও দেখো নখগুলো কতটা খারাপ হয়ে গেছে আমার, কিচ্ছু নেই নখের ভিতরের অবস্থা। তো এটাকে এইভাবেই এখন চালাতে হবে। আর ভীষণ পাতলা হয়ে গেছে নখগুলো, যখন তখন উঠে যাচ্ছে। তো এইভাবে আমি তাও নখগুলো কেটে ছোট করে নিলাম। আমি যেহেতু নখে আমার ব্যথা পাচ্ছিলাম, ওই জন্য এই নখগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি। আর এখন আমার নখ বাড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি নখ এখন রাখবও না হাতের। এখন নখ এরকম আমার ছোট ছোটই থাকবে, দু হাতেরই। আমি কোনো হাতেরই নখ রাখবো না এখন। তো তারপরে দেখো কি অবস্থা পাশগুলো।